মোস্তাফিজুর রহমান মোস্তাফিজার ভাই, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজ, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন পলাশীর কৃতি সন্তান পলাশী ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হামিদুর রহমান হামিদুল ভাই সহ কালীগঞ্জ এবং আদিতমারি উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অনেকের নাম পড়া ছিল। বিশেষ করে আমি ভুলে গেছিলাম আমাদের আরেকজন কৃতি সন্তান ভোটমারি ইউনিয়ন পরিষদের বিপুল ভোটের ব্যবধানে যিনি কালীগঞ্জ উপজেলা 8টি ইউনিয়নের সর্বোচ্চ বেশি ভোট পেয়ে আপনার যে লোকটি নির্বাচিত হয়েছে, আপনার আমাদের সকলের প্রিয় মানুষ ফরাদ ভাই সহ নেতৃবৃন্দ, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ সময় আমাদের নেতৃবৃন্দর কথা বলেছেন, সেই সন্ধ্যা থেকে আপনারা এখানে বসে আছেন, অনেক ধৈর্য সহকারে অনেক কষ্ট করেছেন আপনারা। এটি আমি মনে করি আন্তরিকতা ভালোবাসা না থাকলে এটি সম্ভব হতো না। আমি এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি খুব সংক্ষেপ বলবো, আপনাদের যেন কষ্ট না হয়। আমাদের অনেক নেতৃবৃন্দ ছিল, তাদেরকেও কথা বলার সুযোগ দেওয়া সম্ভব হয়নি। এই কাকিনা আজকে যে যৌথ সভায় আমাদের বিএনপি নেতৃবৃন্দরা যে আয়োজন করেছেন, একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই মাঠে আমি অনেকবার সভা করেছি, অনেক কথা বলেছি, অনেক বক্তৃতা হয়েছে। আজকে আমি প্রথমে যে কথাটি বলতে চাই, এই 17 বৎসর একটি ফ্যাসিস্ট সরকার আমাদের বুকের উপরে কি দীর্ঘ সময় যাব তাকে আপনার পাথরের ন্যায় চেপে বসেছে। এই কারণে এই দেশের প্রত্যেকটি রাষ্ট্রের যত প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আপনার ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্রের যেমন ক্ষতি করেছে, দেশের যেমন ক্ষতি করেছে, অনুরূপভাবে যদি রাজনীতির কথা বলি, রাজনৈতিক দলের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয় দল, আমাদের বিএনপি। আর এই বিএনপির যে পরিবার নেতৃত্ব দেয়, জিয়া পরিবার, আমাদের লক্ষ লক্ষ ভাইদের ক্ষতি হয়েছে। কিন্তু যদি বলতে চাই, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আপনার জিয়া পরিবারের। সেটি কি আপনারা জানেন? আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারারুদ্ধ অবস্থায় ছিল আপনার এই ফ্যাসিস্ট সরকারের কারণে। আমাদের যাকে নিয়ে স্বপ্ন দেখি, আমাদের ভাই, আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে যাকে আমরা ভাবি, এই ফ্যাসিস্ট সরকারের কারণে 1/11-এর সময় তার উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সেই সময় তাকে সেনাবাহিনীর দ্বারা তার মেরুদণ্ড পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। চিকিৎসার জন্য যখন উনি দেশের বাইরে যান, তার বিরুদ্ধে একটার পর একটা মামলা আপনার সৃষ্টি করা হয়েছিল। উনি সুস্থ হওয়ার পরে
উনি দেশে আসার অনেক চেষ্টা করেছেন, তাকে দেখে দেশে আসতেও দেওয়া হয়নি। এমনকি যদি উনি আসতো আবার তাকে হয়তো বা আপনার জেলখানায় মেরে ফেলা হতো, এইরকম ষড়যন্ত্র ছিল। তার আরেক ভাই, আমরা যাকে কোকো ভাই বলে আপনার জানি, আরাফাত রহমান কোকো, তাকে এই মিথ্যা মামলা, বিভিন্ন মানসিক চাপের কারণে তার মৃত্যু হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাত্র 2 ছেলে 2 সন্তান, তার মধ্যে 1 সন্তানকে হারাতে হয়। এরকম ক্ষতি আপনার হয়েছে। যাই হোক, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, অনেক কষ্ট করেছি। আমরা জিয়ার সৈনিকরা লক্ষ লক্ষ ভাইয়ের ক্ষতি হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বৎসরের পর বৎসর জেল খেটেছে। এমন একটি অবস্থা হয়েছিল, রাষ্ট্র যন্ত্রকে এমন ভাবে শেখ হাসিনা সাজিয়েছিল যে মনে হয় সে যতদিন জীবিত থাকবে ততদিন মনে হয় সে ক্ষমতায় থাকবে। মানুষের এভাবে কি ধারণা চলে এসেছিল, তাই না? আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভাই তারেক রহমান, তার প্রধান পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট 2024 সালে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সরকার পলায়ন করে আপনার তার পতন হয়। পতন হওয়ার পরে মানুষের আস্থা জাগে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতি, অনুরূপভাবে আর কি আপনার আমাদের দলের প্রতি। সেই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সকলের, আমরা যারা জিয়ার সৈনিক। এই জন্য আমি আজকে বলতে চাই, আপনারা জানেন যে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা আছে যে আমার দলে কোন চাঁদাবাজ, কোন অন্যায়কারী স্থান নাই। যখন যে আপনার কোন অন্যায় কাজ করবে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা তারই দল করি, তারই নির্দেশে চলি। আমি আজকে এখান থেকে বলতে চাই, প্রত্যেক দলেই কিছু খারাপ লোক থাকে নাকি? অন্যায়কারী যারা খারাপ তারা সবার জন্যই খারাপ। আমি এখান থেকে বলতে চাই যে আমাদের দলে যদি এইরকম কোনো চাঁদাবাজ, কোনো ষড়যন্ত্রকারী, কোনো মামলাবাজ, কোনো অন্যায়কারী যদি আপনারা দেখেন, আপনারা জানেন, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনার এটি আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য। এই জন্য কোন ষড়যন্ত্রকারীর বিএনপিতে স্থান হবে না, হবে না, হবে না। আজকে আমাদের নেতৃবৃন্দরা বললেন, আপনারা ইতিহাস জানেন, লালমনিরহাট 2 এই নির্বাচন এলাকা, আমাদের লালমনিরহাট জেলার 3টি সংসদীয় এলাকা, তন্মধ্যে আদিতবাড়ি এবং কালীগঞ্জ মিলে লালমনিরহাট 2 সংসদীয় আসন 17। সেই 1979 সালে একবার মাত্র
সাবেক এমপি মুজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে আপনার এমপি হয়েছিলেন। সেই সময় থেকে দীর্ঘ সময় যাবৎ আমাদের দলের কোনো আপনার এমপি নাই। আজকে বলতে গেলে 46 বছর যাবৎ আমাদের দলে আমরা এমপি দেখতে পাইতেছি না। আমি মনে করি একটি দীর্ঘ সময়ের পরে আমাদের সুযোগ এসেছে আপনার এমপি নির্বাচন করার। আপনারা জানেন 2018 সালে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ভাই তারেক রহমান আমার হাতে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছিল, আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আমি ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। সেই সময় কি নির্বাচন হয়েছে আপনারা জানেন। সেই সময় শেখ হাসিনা সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছিলেন, যখন সে 2014 সালে 154টি আসন বিনা ভোটে নির্বাচিত হয়ে আপনার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন, তখন মানুষের আস্থা বিশ্বাস তার প্রতি নষ্ট হয়ে গেছিল। সেই 111-এর সময় আমরা সেই ষড়যন্ত্র জানি। 2008 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন। এই কারণে যখন কোন দল তার ক্ষমতা থাকাকালীন কোন নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করে নাই যে আপনার কি যতক্ষণ শেখ হাসিনা সরকার থাকবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, তখন সে আহ্বান জানিয়েছিল আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যে আমি শহীদ মুজিবের মেয়ে, আমার প্রতি একবার বিশ্বাস রাখেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন, আমি সুষ্ঠু নির্বাচন উপহার দেব। কিন্তু আমরা কি দেখলাম, কি পেলাম? এমন একটি নির্বাচন যে দুই দল যদি আপনার খেলার টিম থাকে, তা দুই দলকে তো আপনার একই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে নাকি, এবং যে রেফারি থাকবে সে তো নিরপেক্ষ থাকতে হবে। এমন এক রেফারি আমরা পেলাম যে আমাদেরকে হাত পা বেঁধে সাগরে ভেসে দেওয়া হলো, আর আরেক পক্ষকে আপনার কি তাদেরকে আপনার সবকটার সুবিধা দেওয়া হলো। ওই 1971 সালে এই রাজাকাররা যেমন এই যে আজকে বাংলাদেশ জামাতে ইসলামের আমাদের জান্নাতি ভাইয়েরা সেই সময় পাকিস্তানের আর্মিদেরকে আমাদের বাড়িঘর, বাংলাদেশের বাঙালির বাড়িঘর দেখা দিত এবং তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে আপনার বিভিন্নভাবে নির্যাতন করা হতো। অনুরূপ ভাবে 2018 সালে এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আমাদের ভাইয়েরা বিএনপির বাড়িঘর দেখাই দিত পুলিশকে, আর পুলিশ প্রতিদিন আপনার তাদের বাড়িঘরে হানা দিত এবং অ্যারেস্ট করত। এইভাবে একটি অবস্থা আমরা নির্বাচন করেছি। দিনের ভোট রাতেই শেষ করতে হচ্ছে। এরপরেও আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে মাত্র স্বল্প সময়ের সুযোগ আপনারা পেয়েছিলেন। আমাকে 2 উপজেলা আপনারা 80,000 ভোট উপহার দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এইরকম প্রতিকূল পরিবেশে, এরকম প্রতিকূল একটি অবস্থার মধ্যে আমাকে আপনারা এত সমর্থন আপনারা দিয়েছেন। আজকে যদি বলি, আজকে এই যে মাঠে আমরা কর্মী সভা করতেছি, এখানে মনে হয় ভোট কেন্দ্র আছে 2টি, নাকি 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড, তাই না? 2 নম্বর ওয়ার্ড আপনার হলো কাকিরা বাজার, যেটি প্রপার মেন প্রপার নাকি হেডকোয়ার্টার। 2014 সালে যখন আমি উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করি, সেই সময় আরো একটি মারাত্মক প্রতিকূল পরিবেশ আমাকে নির্বাচন করতে হয়েছে। সেই নির্বাচনেও কিন্তু আপনারা আমাকে এই কেন্দ্রে জয়ী করেছিলেন।
আমি এই জন্য কাকিনার প্রতি আমার অনেক 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 বেশি দুর্বলতা, আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। কাকিনা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। এই ইউনিয়নে আপনাদের রাজার বাড়ি ছিল, রাজবাড়ি। এই ইউনিয়নে আমাদের কি কবি শেখ ফজলুল করিমের বাড়ি। এই ইউনিয়নে আরেকজন কৃতি সন্তান ডক্টর মোজাম্মেল হক সাহেব, যার নেতৃত্বে উত্তর বাংলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এই কলেজে যে সুনাম, কিছুদিন আগে আপনাদের কাকিনা কলেজ মাঠে আমাদের এই জেলার যিনি বিএনপির অভিভাবক দুলু ভাই প্রধান অতিথি ছিলেন, আমিও সেই মঞ্চে ছিলাম। বাংলাদেশের মধ্যে আপনার শ্রেষ্ঠ কলেজ হিসাবে আপনার কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মধ্যে আপনার শ্রেষ্ঠ কলেজ হিসাবে আপনার স্বীকৃতি প্রদান করেছে। এটি আপনাদের কি সুনাম না, গর্ব না? কাকিনার গর্ব, এটি কাকিনার সুনাম। আরেকটি বিষয় বলি, আপনার ভৌগোলিক অবস্থার দিক থেকে আপনারা কিন্তু ভাগ্যবান। কাকিনা থেকে রংপুর বিভাগীয় শহরের সিটির দূরত্ব কি খুব বেশি? আমাদের লালমনিরহাট জেলার যত ইউনিয়ন আছে সবচেয়ে কাকিনা থেকে আপনার দূরত্ব কম, কাকিনা থেকে খুব কাছাকাছি। আরেকটি আপনাদের আরো সুসংবাদ, সেটি হল তিস্তা বাঁচাও আন্দোলন। এই আন্দোলনের প্রধান সমন্বয়ক আমাদের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি। এই আগামী 16 তারিখ, আজকে 13 তারিখ, আগামী 16 তারিখ বৃহস্পতিবার আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে দুলু ভাইয়ের নেতৃত্বে, সেটি হল আপনার মশাল মিছিল। আমরা তিস্তার নদীর ধারে হাজার হাজার মানুষ মশাল মিছিল করব আমরা সন্ধ্যা 7টায়। এর মধ্যে আপনারা অবগত হয়েছেন এবং শুভ সংবাদ পেয়েছেন, এই আন্দোলনের কারণে চীন সরকার এর মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সঙ্গে কিছু চুক্তিবদ্ধ হয়ে গেছে। খুব অচিরেই আর কি আপনার সেই কার্যক্রম শুরু হবে, সেজন্য আমরা আন্দোলন করতেছি। বিশেষ করে 1000 শয্যা বিশিষ্ট একটি হসপিটালের কথা আপনারা শুনেছেন। এই হসপিটালটি যখন হবে তখন এই বিভাগের 8টি জেলার লোকজন যখন চিকিৎসা সেবা পাবে, বিশেষ করে কাকিনার মানুষ আমাদের লালমনিরহাট জেলার মধ্যে যেহেতু সবচেয়ে কাছে, সেহেতু সবচেয়ে বেশি সুবিধা কিন্তু আপনারা পাবেন। মেগা প্রকল্প হওয়ার কথা, এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে আপনারা কিন্তু সবচেয়ে কাছে, আপনারা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, কি তাই না? এই জন্য আমি মনে করি আপনারা ভাগ্যবান। এখন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু খুব সন্নিকটে, সেহেতু কিন্তু আপনাদের মনে, জনমনে বারবার আপনাদের প্রশ্ন তোলা দিচ্ছে, সেটি হলো আর কি আপনার মনোনয়নের কি হবে, কি তাই না? সেই বিষয়ে বলে আমি শেষ করব। আপনারা বিভ্রান্ত হবেন না, রাজনীতিতে তো কিছু ষড়যন্ত্র থাকবেই, তাই না? এটাকে ওভারকাম করাই হলো আপনার সবচেয়ে বড় যোগ্যতা, তাই না? ইতিপূর্বে আপনারা তো অনেক পরিসংখ্যানই জানেন
নেতৃবৃন্দরাও আপনাদেরকে স্মরণ করে দিলেন যে মনোনয়নের ক্ষেত্রে যে যোগ্যতাগুলোর দরকার, যে পরীক্ষাগুলোর দরকার, সেই যোগ্যতা সেই পরীক্ষা কি আমরা পাশ করি নাই নাকি? তাহলে এখানে কি সন্দেহ হওয়ার কথা? আর 2018 সালে আমাদের প্রিয় নেতা আব্দুল কাসেম দুলু ভাই তার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমান আমাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছিলেন। সেই 2018 সালে প্রতিকূল নির্বাচনে আমরা যে ফলাফল দিয়েছি, আমি তো মনে করি আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দুলু ভাইয়ের আস্থা আরো বেশি বেড়েছে নাকি? আর সেই নির্বাচনের পর থেকে আমি তার ঘরে বসে থেকে দেই, অসুস্থ ছিলাম না, এখনো অসুস্থ নাই, আপনাদের সঙ্গে ছিলাম। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি। এই জন্য এখানে সন্দেহ কিছু নাই। আর এমনটি না যে বাংলাদেশের সব আসনে মনোনয়ন ঘোষণা হয়ে গেছে, হয়তোবা কিছু গ্রিন সিগন্যাল দিয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনো আপনার একটি মনোনয়ন পত্র ঘোষণা হয়নি। যখন ঘোষণা হবে এইটুকু বিশ্বাস আপনারা রাখেন যে ইনশাআল্লাহ 2018 সালে যেহেতু আপনাদের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ভাই, আপনাদের সন্তান এই প্রতিকূল অবস্থায় শত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ধানের শীষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিল, আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আপনারা হাজির হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের আরেকজন কৃতি সন্তান, আপনাদের প্রিয় মানুষ, আমার ছোট ভাই শাহজামাল, আপনারা যাকে শাহজামাল মাস্টার হিসেবে আপনারা জানেন, সে যেমন একটি স্কুল কলেজের শিক্ষক, পাশাপাশি তার প্রতিষ্ঠিত আরেকটি জেবি স্কুল, জেবি কিন্ডারগার্টেন নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, কি তাই না? কিছুদিন পূর্বে আপনারা জানেন যে আমি আমার বাবা, মৃত বাবা শামসুদ্দিন এবং আমার চাচা কমরুদ্দিন ডিগ্রি কলেজ নামে যে আপনার কলেজটি রয়েছে, সেই কলেজে আমার বাবার নামে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। এই উপজেলার 8টি ইউনিয়নে অংশগ্রহণ করেছিল, আপনাদের কাকিনা ইউনিয়নও সেই খেলায় অংশগ্রহণ করেছিল এবং ফাইনালে কিন্তু আপনাদের দল উঠেছিল, কি তাই না? সেই খেলায় যে ডিসপ্লে অনুষ্ঠিত হয় 7 দিন 7টি টুর্নামেন্টে, সেই টুর্নামেন্টে কিন্তু জেবি স্কুলের যে শিক্ষক, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ শাহজামাল এবং যে ডিসপ্লে টিচার আপনার সিরাজুল, তাদের নেতৃত্বে প্রতিটি খেলায় সুন্দর ডিসপ্লের আয়োজন করেছে। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের উপজেলার মধ্যে এরকম একটি সুন্দর কিন্ডারগার্টেন স্কুল আছে এবং সেই স্কুলে তারা আপনার বাচ্চাদেরকে এরকম একটি প্রশিক্ষিত করে তুলতে পেরেছে। আমাদের প্রধান অতিথি দুলু ভাই ছিলেন সেদিন, উনিও সন্তুষ্ট হয়ে আপনার কৃতজ্ঞতা আমরা ধন্যবাদ জানিয়েছি। শাহজামাল কিছু আপনার দাবি রেখেছে আপনাদের ইউনিয়নের পক্ষ থেকে, সে দাবির কথা আমি আপনাদেরকে বলি। আপনাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিন থেকে আপনারা আমার সঙ্গে রাজনৈতিক পথ চলছেন, সামাজিক কাজকর্ম আমি করছি,
আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা জানেন যে জনপ্রতিনিধি না হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া এর ব্যক্তির পক্ষে আপনার একটা ব্যাপক পরিধির এলাকার উন্নয়ন করা সম্ভব না। আমি আপনাদের শুধু কথা দিচ্ছি আজকে যে আমার প্রতি আপনাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, যে বিশ্বাস আপনারা আমার প্রতি রেখেছেন, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনাদের ম্যান্ডেট, আপনাদের সমর্থন, আপনাদের মূল্যবান ভোট, আপনাদের পবিত্র ভোট দিয়ে আমাকে যদি প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, কাকিনা যেহেতু একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, এই ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। আমি আপনাদেরকে সাথে নিয়ে কাকিনা ইউনিয়নের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, কাকিনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে পরিণত করার জন্য যেসব চেষ্টা করা দরকার, যেসব কাজ করা দরকার, সেগুলো আমি আপনাদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে এই এলাকার উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কাজ করতে চাই। আমি আপনাদেরকে সাথে নিয়ে সততার সহিত আজকে যেভাবে আপনাদের সামনে কথা বলে যাচ্ছি, আমি আমার বক্তব্য অনেকবার বলছি যে রাজনৈতিক পথ চলা এটি দীর্ঘ পথ, এটি দীর্ঘ সময়। আমি যদি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলে যাচ্ছি, যদি সেগুলো আমি রক্ষা না করি আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সময়, তাহলে পরবর্তীতে কিন্তু আমার সভায় আপনারা আমার ডাকে আসবেন। এটি নিয়ম, এটি বাস্তবতা। এই জন্য রাজনীতি কোনো সময় মিথ্যা কথা বলতে নাই, মিথ্যা প্রতিশ্রুতি দিতে নাই। আমি আমার রাজনৈতিক জীবন, আমার সামাজিক জীবন আমি কোনো মিথ্যা কথা বলি নাই এবং মিথ্যা প্রতিশ্রুতি দেই নাই। এটি আমার প্রতি বিশ্বাস রাখবে এবং ভবিষ্যতেও আপনাদের যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, আমি কোনোদিনই আপনাদের সামনে মিথ্যা কথা বলবো না বা মিথ্যা প্রতিশ্রুতি দিব না। আমি চাই আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো, আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে দিয়ে পথ চলবো এবং এই এলাকার উন্নয়ন করার চেষ্টা করবো। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে এই দীর্ঘ সময় আপনারা ধৈর্য সহকারে বসে আমাদের নেতৃত্বদের কথা শুনেছেন, আমার কথা শুনেছেন, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাদের মঙ্গল কামনা করছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামাত হোক, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দুলু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।